আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জীবন চলার পথে ওই যে আপন পথ, জীবন চলার পথে ওই যে আপন পথ। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে ওই যে আপন পথ, জীবন চলার পথে ওই যে আপন পথ। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমার একটা আশা আছে বড় ভাই, বুঝছেন? আমার একটা আশা আছে, আমার মনে একটা দিলের তামান্না যে আমি এই ঝিনাইদহ শৈলকুপার মধ্যে আমি একটা মাদ্রাসা করতে চাই। আমার মনে একটা স্বপ্ন যে আমার নামে একটা মাদ্রাসা হোক। কিন্তু আসলে আমি তো সেরকম আমার সেরকম আয় রুজু নাই, অন্ধ মানুষ। এই ঝিনাইদহ জেলার মধ্যে শৈলকুপার মধ্যে অনেক অনেক ভালো ভালো লোকজন আছে, অনেক বড় লোক ভাইয়ের বাবা আছেন, অনেক ধনী ব্যক্তিরা আছেন। যদি কোনো ব্যক্তি আমার জন্য, বিশেষ করে আমার জন্য যদি একটু জাগার ব্যবস্থা যদি কেউ করে দিত, আমি একটা মাদ্রাসা তার নামে পড়তাম এবং আমি তার জন্য কৃতজ্ঞ এবং তার কাছে আমি আল্লাহর কাছে সবসময় তার জন্য দোয়া করতাম। আমার মনে অনেক দিন থেকে আশা যে আমি অন্ধ মানুষ, আমার নামে একটা মাদ্রাসা হোক। আমার মনে এই একটা আশা।